আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে ইতালির ভিসা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব এই ভিডিওতে। আপনারা অনেকেই সিজনাল এবং নন সিজনাল সম্পর্কে অনেকেই জানেন না। না জানার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় ভিসা নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক জটিলতা তৈরি হয়। তো আজকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব যে নন সিজনাল ভিসা কাকে বলে এবং সিজনাল ভিসা কাকে বলে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ, যারা ইতালিতে যাবেন বা যেতে চাচ্ছেন সামনে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি মনে করি। তো ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দেবেন নিত্য নতুন ইতালির ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার এই ভিডিওটার ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সবাই ওইখানে জয়েন হয়ে আমার সাথে কথা বলতে পারবেন মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে। তো প্রবাসী ভাইরা, শুরুতেই জানিয়ে দিতে চাই যে ইতালির সিজনাল ভিসা কাকে বলে বা এই ভিসায় কোন কোন কাজে শ্রমিক নেওয়া হয়, ইতালি গভর্নমেন্ট নেয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, সিজনাল ভিসা হচ্ছে এটি সাধারণত কৃষি কাজ বা পর্যটন ক্ষেত্রের জন্য দেওয়া হয়। মানে কৃষি কাজে আপনি যেতে পারবেন সিজনাল ভিসা এবং পর্যটক কেন্দ্রে। এই ভিসাটা আপনার 9 মাসের জন্য দেওয়া হয়। এর সুবিধা হলো এটি পাওয়ার তুলনামূলক সহজ। মানে এই যে সিজনাল ভিসা, মানে একটা কি, আপনাকে একটা এক্সাম্পল বুঝাই যে সিজনাল কাকে বলে। ধরেন আমাদের বাংলাদেশে আমের সিজন আছে, আমাদের বাংলাদেশে আপনার ধানের সিজন আসে। তো ওই রকম একটা সিজন আছে ইতালিতে, যেই সিজনগুলোতে ফসল ফলাদি হয়, ওই সময় ওই সিজনটাকে বলে সিজনাল ভিসা। এখন কি বুঝতে পেরেছেন? এবং সুবিধা হলো এটি পাওয়ার তুলনামূলক সহজ, কিন্তু নির্দিষ্ট সময়ের পর দেশে ফিরে আসতে হয়। মানে আপনাকে 9 মাস হোক 10 মাস হোক, যেই কয় মাসের জন্য আপনাকে ইতালি গভর্নমেন্ট নিবে এই সিজনাল ভিসা দিয়ে, তারপর কিন্তু আপনাকে অবভিয়াসলি দেশে ফিরতে হবে। বাট আই ডোন্ট নো, আমি জানি না তারপর তারা আপনাকে আরও সময় বাড়িয়ে দিবে কিনা, সেটা একমাত্র ডিপেন্ড করে আপনার কোম্পানি বা আপনাকে যে নিবে বা আপনার নিয়োগকর্তার উপর, যে সে আপনাকে আবার নিবে কিনা ইতালিতে, বা আপনার জন্য ভিসার ওয়ার্ক পারমিটটা বাড়াবে কিনা। তারপর হচ্ছে এটি পরিবর্তন করার অনেক সুযোগ রয়েছে। মানে আমি যেটা বললাম একটু আগেও, যে আপনার কোম্পানি যদি বা আপনার নিয়োগকর্তা যদি আপনার উপর খুশি হয়ে যদি আপনাকে আরও ভিসার মেয়াদ বাড়ায়, সেটা একমাত্র আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে। বাট 9 মাসের বা 10 মাসের একটা ভিসা দেয়, তারপর আপনাকে ওই সিজনের পর আপনাকে আবার ফিরে আসতে হয়। মানে এটা হচ্ছে সিজনাল ভিসা। ওকে, এখন আমরা জানবো যে নন সিজনাল ভিসা কাকে বলে। ওকে, এটি দীর্ঘমেয়াদী বা স্থায়ী কাজের জন্য, যেমন ড্রাইভিং, কন্ট্রাকশন বা হোটেল ম্যানেজমেন্ট, এবং এর সুবিধা হলো এত দীর্ঘ সময় থাকা যায়, কিন্তু এর কোটা সীমিত থাকে। আমরা নন সিজনাল ভিসার কথা জানলাম, যে আপনাকে নন সিজনাল মানে কি, আপনি ইতালিতে দীর্ঘস্থায়ী হতে পারবেন, আপনি ইতালিতে গিয়ে যে যত বছর থাকতে পারবেন, ঠিক আছে, যত বছর আপনি কাটাতে পারবেন, আপনি সেটা হোক হোটেল বা রেস্টুরেন্ট, বা সেটা হোক যে কোনো জব হতে পারে। আমরা আসি না বিদেশে, যে কোনো জব করতে পারি। তো এই যেই নন সিজনাল এবং সিজনাল ভিসার মধ্যে যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম, এটা আমাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি। তো আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, যে এই যে নন সিজনাল ভিসা, কিন্তু এটা কিন্তু পেতে সময় লাগে, কিন্তু সিজনাল ভিসাটা পেতে সময় লাগে না। কারণ এটা সিজনের মধ্যে লোক নিতে হবে, লোক নিয়ে কাভার করতে হবে, এই জন্য সিজনাল ভিসাটা খুব জলদি জলদি আসে। ধরেন আমার 1 মাসের মধ্যে 1000 লোক লাগবে, এখন এখানে তো আমার আর দেরি করা সম্ভব নয়। কিন্তু নন সিজনাল ভিসা এটা দেরি হলো, আপনার এটা দীর্ঘস্থায়ী হয়, এবং সিজনাল ভিসা সময় কম হলো এটা সহজ হয়। এটাই হচ্ছে সিজনাল এবং নন সিজনালের মধ্যে পার্থক্য। আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, যে নন সিজনাল ভিসার জন্য আপনারা কোন কোন শহরে বেশি আবেদন করবেন। আমি গত কয়েকদিন আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম ইতালিতে, আমি এই ভিডিওটার উপরে আই বাটনে আমি দিয়ে দেবো, এবং ডিসক্রিপশনে ইতালি সম্পর্কে যে কোন শহরগুলোতে ভিসা উঠতেছে আমি কয়েকটা নাম বলে দিই। পালেরমল, বারিশর, ভ্যানিস, আর একটা হচ্ছে ব্রেস্কিনিয়া, ঠিক আছে। আমার ওই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো প্রবাসী ভাইরা, আজকে ইতালি সম্পর্কে নন সিজনাল এবং সিজনাল সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।